সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 3B অর্থাৎ সরলরেখার অঙ্কের সমাধান এবং পর্বে 6 সকলকে স্বাগত জানাচ্ছি নতুন করে আরেকবার। দেখো, মূলত আমাদের অঙ্কটা যেটা দেওয়া আছে খুব একটা গুরুত্বপূর্ণ। এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের যে কোনো বোর্ডে যখন আমরা সলিউশন করবো বোর্ডের কোর্সে তখন কিন্তু আমাদের ফেস করতে হবে বা সাফার করতে হবে আর কি। যেমন দেখো, এবিসির আয়তক্ষেত্রের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে। একটা এর মান 3,2, বির মান 2,-1 আর সির মান 8,-3। চতুর্থ শীর্ষবিন্দুকে বন্ধুরা দেওয়া আছে না, এটা ডি এর স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে আমি এ বি সি মান কিন্তু ধরে নিছি, অর্থাৎ অলরেডি দেওয়া ছিল, ধরে নেইনি, দেওয়া ছিল ডির মান কিন্তু ধরে নিছি x,y। ওকে, এখন আমি ডি এর যে মানটা ধরছি x,y টা বের করব এবং পাশাপাশি ক্ষেত্রফলের মানটা বের করব। তার আগে আমি একটু গ্রাফ কাগজে আমি চিত্র আঁকাবো। তোমরা চাইলে তুমি গ্রাফ কাগজ যদি করো তাহলে ভালো। তোমরা পেন্সিল দেখাবে, আমি কিন্তু কলম দেখাচ্ছি। আগে ইন্ডিকেট করছি তাকে মধ্যবিন্দু বরাবর, এখানে সেমভাবে মধ্যবিন্দু, মূলবিন্দু যেটাকে বলা হয় 0। আমরা জানি বন্ধুরা এটা হচ্ছে ডাবল প্লাস, অর্থাৎ এক্স এর মানে ওয়াই, ওয়াই এর মানে ওয়াই, ডাবল প্লাস বসে এখানে মাইনাস প্লাস। আর এই দুটো যদি আমরা পারি, এখানে টেকনিক মানে বিপরীত, ডাবল প্লাস আছে ডাবল মাইনাস। এখানে প্রথম মাইনাস আছে, প্রথম প্লাস, আর পরে হচ্ছে মাইনাস। এখন আমরা যে কাজটা করবো, এখানে বলছে 3,2, অর্থাৎ কি দুইটার মান হচ্ছে প্লাস, 3,2, 3 মানে কি এখানে এই যে ঘরে, আমরা যদি এই ঘর যদি মাঝখানে ধরি 1 2 3 3 আর 2 কোথায় 1 2, তাহলে আমাদের 3,2 শেষ। এটা লিখবা এর মান কত 3,2, এর কিন্তু শেষ। বির মান কত 2,-, অর্থাৎ প্রথম প্লাস পরে মাইনাস। কয় ঘর দেখো তো, এই যে প্রথম প্লাস পরে মাইনাস। তাহলে প্রথম মানে কি 2, তাহলে 2 কোথায় 1 2, 1 কোথায় বন্ধুরা বলতো উপরে, এখানে নিচে, কারণ এই ঘর 1 2 এই যে। এখানে কি লিখছি বলতো, বির মান 2,-, লেখা শেষ। এখন বলছে সি এর মান কত 8,-3, প্রথম প্লাস আর পরে মাইনাস, প্রথম প্লাস পরে মাইনাস। তাহলে আমাদের ঘর কই, প্রথম প্লাস পরে মাইনাসের ঘর। আমরা প্রথম প্লাস এবং পরে মাইনাসের যে ঘরটা ছিল সেই মানটা এখন আমরা লিখবো আর কি। দেখো, তাহলে আমাদের বলছে প্রথম প্লাস পরে মাইনাস, এই যে ঘর আমরা সিম্পলি লিখবো কত 8,-3 লেখা। দেখছো 8 করে দেখো তো 1 2 3 4 5 6 7 8, 3 কোথায় এদিকে হবে 1 2 3, এই যে। তাহলে আমাদের দাগটা কেমন হচ্ছে দেখো, এদিকে দাগ হয়েছে, দাগ হয়েছে, আর এদিকে আমাদের দাগ হয়ে গেছে, এই সোজা করে দাগ দিলাম। এটা হচ্ছে সি এর মান, সি এর মান কত 8,-3। এখন বন্ধুরা অবশিষ্ট যে মানটা আমরা পাবো সেই মানটার সাথে আমরা যুক্ত করে হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমরা কি কি মান, দেখো এটা এর মান, আর এটা হচ্ছে আমাদের ছিল কার মান, ছিল আমাদের বির মান। এখানে লিখলাম, তাহলে এ বি এটা সি, আর ডির মান ধরে নাও আমাদের এই সমান আসলো। তাহলে আমি যদি এটা ধরে নেই ডির মান, আমরা পরে একটু পরে যাচ্ছি। তাহলে আমরা কর্ণবিন্দু কি হবে, কর্ণ হচ্ছে এই বরাবর আর কর্ণ হচ্ছে এই বরাবর। এটার নাম কি দেখো তো, এটুকুর নাম হচ্ছে এসি আর এটুকুর নাম হচ্ছে বিডি। এখন উদ্দেশ্য হচ্ছে আমাদের এসি এবং বিডির মান বের করা, এই কর্ণের মান বের করা। ওকে, তাহলে লেখো এসি, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এটা যখন আমরা বের করব তখন আমাদের নিয়ম হচ্ছে সূত্র, এই যে আগে শিখেছি, কিন্তু টেকনিকে যাব, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে কি 3 যোগ 8, 2 দিয়ে ভাগ, মাঝখানে কমা, পরের মান দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 2 লিখলাম, আর যোগ কত হবে এখানে -3, আর নিচে 2। তাহলে একটা মান পাচ্ছি দেখো 8,311/2। এখানে যদি ক্যালকুলেশন করে ক্যালকুলেটর একবার হবে -1/2। ওকে, এখন এসি এর মান বের করে আসছে। এখন বিডি লিখবা কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আমরা যখন বের করব বিডির মান, সেভাবে আমরা লিখবো বির মান আর ডির মান। বির প্রথম মান 2 আর x, তাহলে আমরা কি লিখবো 2 + x, দিস 2। আচ্ছা, সেম ভাবে আমরা একইভাবে লিখবো পরের মান কত, এটা আর এটা যোগ, তাহলে কি লিখবো -1 + y/2। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন যেহেতু করা যায় না, আমরা যে মানটা পেয়েছি এই মান সমান, আমরা প্রথম মান সমান প্রথম মান লিখবো, আর দ্বিতীয় মান সমান দ্বিতীয় মান আমরা লিখবো। তাহলে প্রথম মান কত দেওয়া আছে আমরা সেটা লিখবো প্রশ্ন মাত্রা দিয়ে, 2 + x/2 = 11/2। আমরা 2 আর 2 বাদ দিব, বাদ দেওয়া যায়, 2 + x = এখানে 11 থাকে,
আর এখানে x সমান সমান 11 প্লাস 2 পাশে গেলে -2, অতএব হচ্ছে 9। একটা মান বের করে আমাদের শেষ, সহজ। সেম ভাবে এটা সমান আমরা এটা লিখব। পরের মান লেখো -1 + y/2 সমান -1/2। এখন আমরা 2 মানে আগের মতো বাদ দেব, তাহলে -1 অবসরো প্লাস y সমান -1। এত ডিস্টার্ব করলে হয় বাবা? -1, এই -1 বসে গেলে +1, তার মানে হচ্ছে y এর মান হচ্ছে আমাদের 0। তাহলে এখানে আমরা যেটা লিখবো d বিন্দুর স্থিরাঙ্ক, আমরা d বিন্দুর মান কিন্তু আমরা এটা ধরেছিলাম, এখন লিখলাম d সমান x এর মান পাইছি 9 আর y এর মান আমরা কত পেয়েছি, y এর মান হচ্ছে 0। তাহলে একটা আমাদের উত্তর, যেটা আমাদের স্থিরাঙ্ক বলছে আমাদের একটা উত্তর বের করা শেষ। হ্যাঁ, তাহলে d এর মান কিন্তু আমরা এখানে পেলাম। আমরা আবার এখানে যদি আমরা বসাই দেই তাহলে আমাদের হবে 9,0 এরকম পেয়েছি। দেখো 9 যদি আমরা যাই এখানে বসবো ঘর 1 2 3 4 5 6 7 8 9 আর 0 উপরে কোথাও যায় না, এখানে বসে ওই একটু আগে যেমন দেখাচ্ছিলাম এরকম জায়গায় বসে আর কি। ওকে, তাহলে আমরা d এর মান পাইছি কত, 9,0। এই কিন্তু আমাদের হয়ে গেল। এটা হচ্ছে আমাদের একটা কি ছিল, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র যখন আমাদের থাকে তখন গুণ করতে কোন কোন বাহুগুলো একটা আমরা বের করবো, এ বি বাহু, আর চাইলে এডি বা বিসি যে কোনো একটা বের করতে পারি। হ্যাঁ, কারণ আমরা জানি দৈর্ঘ্য সমান প্রস্থ সমান, তাহলে একবার এ বি মান বের করে একবার বিসি মান বের করে দুইটা গুণ করলে আমাদের হয়ে গেল। তাহলে আমরা এ বি আর বিসি কি বের করবো, এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্য। ওদের এটা আমরা যখন বের করবো সূত্র সাহায্যে ঠিকই, কিন্তু টেকনিকে যাবো। এ বি আছে কি, এর মান কত 3,2 আর বির মান হচ্ছে এটা। তাহলে আমরা এটা বিয়োগ এটা করবো, 3 - 2 হোল স্কয়ার, 3 - 2 হোল স্কয়ার যোগ তারপর কি এটা বিয়োগ এটা, তাহলে 2 আর মাইনাসে সূত্রে মাইনাসে প্লাস, তাহলে কত হয় 2 + 1 হোল স্কয়ার। এবারে আমরা ক্যালকুলেটর ডিভাইস নিয়ে কাজ করব। কত হবে, 3 দিয়ে 1 বিয়োগ করলে 1 আর এখানে 2 আর 3, 3 থেকে 9, তাহলে কত হয় √10। বন্ধুরা এটা কিন্তু আমরা টেকনিকে শিখলাম, কিন্তু মূলত আমরা সূত্র ব্যবহার করেছি। আরেকটা মান বের করব বলছিলাম কত, বিসির মান। তাহলে সেম ভাবে আমরা যদি বের করি বিসির মান, তাহলে সির মানে আর বির মান, তাই তো? তাহলে এইটা বিয়োগ এটা যদি করি তাহলে হবে 8 - 2 হোল স্কয়ার, 8 - 2 হোল স্কয়ার যোগ আবার সেম ভাবে -3 আর এটা বিয়োগ করতে হবে, তাহলে -3 বিয়োগ এই যে -1, তাহলে কত হয় -3 + 1। এটা আমরা লিখবো এবং কি লিখবো, হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কত হবে, 1 3 যোগ বিয়োগ করলে কত, -4, এখানে 4 পাবো আর এখানে 6 6 36 পাবো, তার মানে হচ্ছে কত, √40। আর √40 মানে কি, এই যে 60 × 10, একে যদি আমরা রুট করি তাহলে 4 কে রুট করলে 2 পাবো আর √10, এটা আমরা পাবো। ওকে, এখন আমরা ক্ষেত্রফল বের করব। কার ক্ষেত্রফল বের করব, এখানে আমাদের প্রশ্ন ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে লেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা কি করব, এ বি গুণ কি করব, বিসি। এ বি এর মান কত বলো, এ বি এর মান হচ্ছে √10 আর বিসি এর মান √8। আমরা যে ক্যালকুলেশন করি 2 লিখলাম, √10 এর মাথায় কত, স্কয়ার। আমরা স্কয়ার বাদ দিতে পারি, বাদ দিলে কত, এখানে 10 আর এখানে 2, 10 দিনে কত, 20 বর্গ একক। হ্যাঁ, যেহেতু ক্ষেত্রফল বলছে আমরা একক কথা লিখবো। তাহলে আমরা যেটা পেলাম বন্ধুরা, আমরা দুটো উত্তর পেলাম। একটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বলছে 20 বর্গ উত্তর পেয়েছে, আর একটা হলো স্থিরাঙ্ক বের করতে বলছে 9,0। এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে কাজে লেগে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন, সাবস্ক্রাইব করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ভিডিও দেখা হবে।